গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের খুব ইজিলি একটা পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা গ্রিড মেথডে তোমরা যে কেউ 6, 7, 8 স্টুডেন্টরা আঁকতে পারবে। এই পোর্ট্রেটটা আঁকছি আমি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কিউট একটা চাইল্ড ফেস, যার ব্লু আইজ, সেরকম একটা পোর্ট্রেট আঁকছি। পরে এটা আমি তোমাদের পুরো কমপ্লিট ড্রয়িংটা দেখাবো। তার আগে তোমাদের বলে রাখি, যারা আর্টিস্টিক আর্ট একাডেমির নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে। তাহলে তুমি পরের ক্লাসে সুন্দর করে এটা পুরো কমপ্লিট ড্রয়িংটা দেখতে পাবে এবং আরও নতুন নতুন ড্রয়িং তোমরা শিখতে পারবে। প্রথমে আমি পোর্ট্রেটটা ডাউনলোড করে নিলাম, দেখো কীভাবে করছি। এবারে গ্রিড অ্যাপ বলে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করবে। দেখো আমি মোবাইল থেকে দেখাচ্ছি, মোবাইলে আমি ডাউনলোড করে রেখেছি, তোমাদের তাই দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গ্রিড অ্যাপ, দেখো বার করেছি, সার্চ করলাম, এটা তোমরা গুগল থেকে এই জিনিসটা, এটা গ্রিড অ্যাপ হচ্ছে, ঠিক আছে। এটার মধ্যে তুমি প্রথমে লিখে নাও যে ড্রয়িংটা আঁকবে। আমি এখানে কিউট চাইল্ড লিখে রাখছি, ঠিক আছে। এবার এটা তুমি হরাইজন্টাল না ভার্টিক্যাল আঁকবে সেটা সিলেক্ট করলে, আমি এটা ভার্টিক্যাল বা এটা হচ্ছে পোর্ট্রেটে আঁকবো। আচ্ছা, এটা কি সাইজ হবে দেখো, A3, A4 সব রকম লেখা আছে। আমি A3-তে করছি, A3 আইভরি সিটে করবো বলে, ঠিক আছে। এবারে তুমি এখান থেকে সিলেক্টে গেলে, ড্রয়িংটা তুমি সিলেক্ট করলে, এবারে তুমি লাইনগুলো সিলেক্ট করতে হবে তোমাকে। লাইনটা যদি কত কম বা বেশি করবে, আমি লাইনটা সিলেক্ট, দেখো আমার মোটামুটি করাই আছে 10টা 14টা, এভাবে করলে একটা পোর্ট্রেটের মধ্যে ভালো হয়। তাই একদিকে 10 রাখবো, একদিকে 14 রাখবো। দেখো উপরে 10 আছে মানে A to J পর্যন্ত, আর এই সাইডে লেখা আছে 1 থেকে 14। এই হিসাবে আমি গ্রিডে ফেলে দিলাম ছকটাকে। এই মিডিলের ক্রস লাইনগুলো দিলে আরও ভালো হবে, তো আমি ওটা দিচ্ছি না, নর্মাল গ্রিড করেই করছি। তোমরা ওটাও করতে পারো, আরও পারফেক্ট হবে। দেখে নিচ্ছ গ্রিডগুলো কি সুন্দর হয়ে গেছে। এটা অন্য অন্য কালারেও হবে, হোয়াইট ব্লু যে কোনো কালারে করা যায়। আমি গ্রিন রেড, হ্যাঁ আমি হোয়াইট দিয়ে করেছি, কারণ আমার ছবি হোয়াইটটাই, যেহেতু ছবিটা ডিপ আছে হোয়াইটটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে, তাই হোয়াইট দিয়ে করছি। অনেকে ব্ল্যাকেও এটা করতে পারো গ্রিড মেথডটা, ঠিক আছে। দেখো সুন্দর ছক হয়ে গেছে। এবার এই ছকটা যে পেপারে তুমি আঁকবে সেইভাবে তুমি ডিভাইড করে নাও। যদি পেপার যদি অনেক বড় হয় তো গ্রিডের মাপগুলো 1 ইঞ্চি 2 ইঞ্চি এমনকি 1 ফুট করেও করতে পারো যদি অনেক বড় হয়। আর যদি ছোট পেপারে করো মোটামুটি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মধ্যেই হয়ে যাবে। তা আমি এটা ছোট পেপারে তোমাদের একটা A4 ড্রয়িং শিটের মধ্যে স্কেচটা করে দেখাচ্ছি। তাই এটা মোটামুটি 1/2 ইঞ্চি করে করছি, 1/2 ইঞ্চি করে গ্রিডগুলো মাপ করে। ওপর নিচে আমাদের 14টা লাইন আছে, তাই হ্যাঁ 14টা ঘর আছে, মানে আমি 15টা ডট দিলাম। এবং সাইড করে A to J মানে 10টা আছে, মানে 11টা আমি পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে, 1/2 ইঞ্চি করে। যেমন ধরনের পেপার তুমি যেটা বড় যদি ওয়ালে আঁকো তো অনেক বড় বড় বক্স করতে হবে। ইন্ডিয়ার ম্যাপ যেভাবে আঁকো তাহলে তোমার ড্রয়িংটাও সেরকম বড় হয়ে যাবে। এটা আমি ছোট পেপারে ছোট করছি, একদম সেম টু সেম হুবহু ড্রয়িং এই গ্রিড মেথডে করা যায়। যে কেউ এটা ইজিলি আঁকতে পারবে। হ্যাঁ এটা একটু যারা আঁকতে পারে না এটা একটু চিটিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ, কিন্তু এটা পারফেক্ট ড্রয়িং করা যাবে। কারো রিলেটিভদের পোর্ট্রেট বা কারো কমিশন ওয়ার্ক যে কোনো জিনিস এটা গ্রিড মেথডে করলে পারফেক্ট ড্রয়িং তৈরি হয়ে আসবে। এবারে কালার শেডিংটা নিজের উপর ডিপেন্ড করে, কালারটা আমি পরে তোমাদের শেখাবো। হ্যাঁ সেকেন্ড পার্টে, এটা ফার্স্ট পার্টে তোমাদের গ্রিডটা শিখিয়ে দিচ্ছি, সেকেন্ড পার্টটা তোমরা ফলো করবে, তাহলে ওটা তোমাদের কালারটা আমি শেখাবো। দেখো লাইন ছকগুলো আমার হয়ে গেল টানা, উপরে লিখে দিচ্ছি ABCDEFGHIJ, হ্যাঁ, এবং এই সাইডে লিখে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 and 14, ঠিক আছে, ঘরগুলো হয়ে গেল। এবার আমি এটা চোখ থেকে শুরু করব। উপরে দেখো লিখে দিলাম 14/10 গ্রিডের মাপ, ঠিক আছে। এটা গুনে নাও চোখটা কোন জায়গা থেকে উপর থেকে নিচে কটা ঘরের মধ্যে আছে, মানে একদিক 1 2 3 4, উপর থেকে 1 2 3 4 5 6 8টা মোটামুটি ঘরের আছে, সেই জায়গা থেকে চোখটা স্টার্ট করছি। আমি মার্কার দিয়ে আঁকছি, তোমরা যাতে বুঝতে পারো তোমরা ফার্স্ট পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। আমি হালকা একটু পেন্সিলে প্রথমে একটু এঁকে নিয়েছি, বাই চান্স যদি ভুল হয়ে যায় মোছা যাবে না, ওই জন্য তোমাদের বোঝার জন্য আমি এটা মার্কার, ব্ল্যাক মার্কার দিয়ে আঁকছি, ঠিক আছে। তোমরা পেন্সিল দিয়ে লাইটলি প্রথমে এঁকে নেবে 2B বা 4B দিয়ে। আর আরেকবার বলে রাখি, গ্রিডের যে ছকগুলো করছো ওগুলো খুব লাইট H বা 2B পেন্সিল দিয়ে করবে, যাতে পরে এগুলো মুছে দিতে পারো এবং ক্লিন হয়ে যায়। কারণ চুলের ওপর হয়তো বোঝা যাবে না, কিন্তু মুখের স্কিন কালারের ওপরে করলে যতই রাবারে মোছো ওটা ক্লিন আসবে না, তোমার বোঝা যাবে এবং দেখতে এটা খারাপ লাগবে। তাই খুব লাইটলি পেন্সিলে ওয়েটেই তোমরা এটা টানবে, আর লাইনগুলো যেন স্ট্রেট হয়, বেকা টেরা যেন না হয়।
বেকাটারা হয়ে গেলে কিন্তু মুখটাও বেকাটারা হয়ে যাবে। হ্যাঁ, গ্রিডের দেখো আমি মুখের সার্কেলটাকে করে নিচ্ছি, চোখটা করার পরেই মুখটা কোন কোন জায়গা দিয়ে আমার লাইনটা গেছে, লাইনের মেন লাইনটা আগে আমি করে নিলাম, তাহলে আমার দাঁত নাক আঁকতে সুবিধা হবে। ঠিক আছে, আমি মোটামুটি চোখ থেকে শুরু করি, শেডিংয়ের সময়ও তাই, কালারের সময়ও তাই। চোখটা আমার ফার্স্ট স্টার্ট করি, তারপরে তোমার আদার্স জিনিসগুলো করি। তো মুখের শেপটা আমাদের হয়ে গেল, হওয়ার পর আমি নাকটা শুরু করছি। ঠিক কটা কাউন্ট করে ঘর গুনে নেবে, কোন পজিশনে নাকটা কত বড় কীভাবে আছে, ঠোঁটটাও সেভাবে করে নেবে। দাঁতগুলো ঠিক ধরে ধরে একটু তো নিজেকে আঁকতে হবে। আর যদি আঁকতে অসুবিধা হয়, গ্রিডের ভেতরে আরও গ্রিড লাইন তোমাকে করতে হবে, মানে আরও ছোট ছোট গ্রিড করলে তুমি দাঁতগুলো এক একটা তোমরা গ্রিডের মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, আশা রাখবে যেন একটা পোর্ট্রেট আঁকতে গেলে চোখের মধ্যে মোটামুটি যেন 3টে লাইন থাকে। তাই আমি একটু আঁকতে পারি বলে আমি লাইন অতটা দিলাম না। যারা পারো না, তারা এমনভাবে গ্রিডটা ম্যাক্সিমাম করবে যাতে চোখের মধ্যে 3টে লাইন যায়, তাহলে জিনিসটা আরও পারফেক্ট এবং আরও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, দেখো গলাটা হয়ে গেল, গলা থেকে আস্তে আস্তে সাইডগুলো জামাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা এটা কিন্তু পেন্সিলে আঁকবে, আমি তোমাদের বোঝার জন্য যাতে ব্রাইট দেখতে ভালো পায় যে জন্য মার্কার দিয়ে আঁকছি। আর গ্রিডগুলোও হালকা করবে যাতে পরে এটা মিটিয়ে দিয়ে ক্লিন হয়ে যায়। ঠিক আছে, দেখো চুলটা করছি, চুলটা এবারে উঠে যাচ্ছে কোন কোন জায়গায় আছে, চুলগুলো একটু এলোমেলো, তাই একটু আঁকতে অসুবিধা হবে ঠিকই, কিন্তু পারফেক্ট লাইন হয়তো পাবে না। হ্যাঁ, যেমন মুখের জামার পারফেক্ট লাইন পাচ্ছ, চুলগুলো একটু আন্দাজ করে তুমি বক্সের মধ্যে কোন কোন বক্সে কীভাবে কোন দিকে টার্ন নিচ্ছে সেগুলো করলে তোমার চুলটা অটোমেটিক এটা পারফেক্ট হয়ে যাবে। কোথায় কী ভাঁজ আছে, ভাঁজগুলো একটু ডিটেল করে নেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবং চুলের ভাঁজগুলো ঠিক ঠিক জায়গায়। এবারে চুলের ওপর পোর্শনটা করছি, দেখো কোন কোন জায়গা দিয়ে গেছে। হ্যাঁ, মোবাইলটা তুমি জুম করে করে ঠিক ঠিক জায়গায় কোন কোন ঘরে কী আছে তোমরা দেখে নেবে, তাহলে সুন্দর হবে। একটা মোবাইল থেকেই এটা সুন্দর ড্রয়িং হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবারে মাথার ফিতেটা হচ্ছে কোন জায়গায় কী পজিশন আছে, ফিতেটা আঁকলে গোল গোল বোতামগুলো যতটা ডিটেলিং পারবে এঁকে নেবে, কারণ তোমরা এক একটা বক্সে যে যে জিনিস আছে তোমরা পরে মিটিয়ে দিলে তোমরা যে জিনিসগুলো পাবে না, কারণ সেটা মেজারমেন্টের বাইরে চলে যাবে। তাই একদম পারফেক্ট যদি পোর্ট্রেট আঁকতে হয়, সমস্ত জিনিসগুলো সরু সরু লাইন শেডিং সমস্ত পারফেক্ট জিনিস সবই এঁকে নেবে। আমি চুলের লাইনগুলো পর্যন্ত এঁকে নিচ্ছি যাতে চুলের টার্নিংগুলো ঠিক ঠিক জায়গায় থাকে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমাদের কত সুন্দর হুবহু কত কুইক হয়ে গেল। এটা আমি একটু এবারে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে একটু আউটলাইন করে দিই, তাহলে জিনিসটা আরও ব্রাইট হয়ে যাবে। যে জায়গাগুলো দরকার সেটা আমি ব্ল্যাক দিয়ে স্কেচ পেন দিয়ে আউটলাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটা আরও সুন্দর হয়ে গেল। ঠিক আছে, তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করবে। কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, তার উত্তর দেব। তোমরা এর পরের ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে, তাহলে তোমরা কালারটা ইজিলি শিখতে পারবে। আমি কালারটা শেখাবো, হয় 2টো পার্টে কিংবা একটা পার্টে আমি কালারটা কমপ্লিট করে তোমাদের দেখাবো। ঠিক আছে, আজকে রাখি, বাই, হ্যাভ এ গুড ডে।